আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমার রাইট সাইডকে নিয়ে একটা ব্লগ আপনাদের সাথে নিয়ে এসেছি। তো প্রথমেই আপনারা দেখতে পেলেন যে আমরা চলে গিয়েছি ওদের পছন্দের সব জিনিস কেনার জন্য। তো ওদের আজকে অনেক দিনেরই আবদার ছিল যে ওদেরকে যাতে ক্রিকেট ব্যাট বল মানে সব কিছু কিনে দেওয়া হয়, যেহেতু ওরা এখন মাঠে ওর পাপার সাথে খেলতে যায়। তো ওদের প্রপার সব কিছু লাগবে। তো সেদিন সময় করে ওদেরকে নিয়ে বের হয়ে গিয়েছি আর চলে গিয়েছি অ্যাপোলো শপিং সেন্টার এই জায়গাটাতে। এই জিনিসগুলো কিন্তু আপনারা স্টেডিয়ামের ওখানে অনেক পাবেন, তবে যদি একটু রিজনেবল প্রাইসে আপনারা নিতে চান তাহলে আমি বলবো যে ওখান থেকে অ্যাপোলো শপিং সেন্টারটাই ভালো, কারণ এখানে সব কিছুই ভালো মানের আবার একটু রিজনেবল প্রাইসে পাওয়া যায়। তো আমি যেহেতু এগুলোর কোনো কিছুই চিনি না, ওদের দুই ভাইকেই বলেছি যে তোমরা তোমাদের পছন্দ মতো নাও, আমি শুধু তোমাদেরকে এখানে নিয়ে এসেছি। তো ওরা ওদের পছন্দ মতো ক্রিকেট ব্যাট বল, তারপর ফুটবল, যাবতীয় যা যা খেলার সামগ্রী আছে সব কিছু পছন্দ করে নিয়েছে। আর ফুটবলটা এইভাবে এটাকে মেশিন দিয়ে পাম্প দিয়ে নেওয়া হচ্ছিল, ফুলিয়ে নেওয়া হচ্ছিল এটাকে। আর এখানে ওদের পছন্দের ব্যাট নিয়ে নেওয়া হয়েছে, যেহেতু সাইজ একটু ছোট তাই সাইজের জন্য একটু ছোট ব্যাট নেওয়া হয়েছে। আর রাইট বলটা নেওয়ার পর একটু টেস্ট করে দেখছিল যে সব কিছু ঠিক আছে কিনা। তো এরপরে ওদের জন্য বুটও পছন্দ করে নিয়েছে একটা। এটা হচ্ছে সাইদের জন্য, আর এই পাশে যেটা রাখা আছে এটা হচ্ছে রাইদের জন্য। মোটামুটি একদম প্রপার সব কিছু, যাতে খেলতে ওদের কোনো অসুবিধা না হয়। ওরা প্রতিদিন সকালে এখন ওদের পাপার সাথে খেলতে চলে যায় মাঠে। যেদিন যেদিন স্কুল অফ থাকে ওই দিন ওরা মাঠে গিয়ে ওদের পাপার সাথে অনেকক্ষণ খেলে আসে। তো এরপরে ওখানে সামনেই একটা ক্রোকারিজের দোকান ছিল, হালকা পাতলা কিছু জিনিস ওখানে ছিল। তো আমাদের তো মেয়েদের তো একটু ওখানে ঢু না মারলেই না, তো আমি আর আম্মু চলে গিয়েছিলাম ওখানে একটু দেখার জন্য টুকটাক যদি কিছু নেওয়া যায়। তো তেমন কিছু পছন্দ হয়নি, হালকা পাতলা 2-3টা বক্স এই টাইপের জিনিস নিয়ে আমরা ওখান থেকে বের হয়ে গিয়েছি। আর এটা হচ্ছে অ্যাপোলো শপিং সেন্টারের একটা লুক আমি আপনাদেরকে দেওয়ার ট্রাই করছি। এখানে আরও অনেক দোকান আপনারা দেখবেন যেখানে এরকম স্পোর্টসের সব কিছু পাওয়া যায়। তো এরপরে ওদেরকে ছোট্ট একটা ট্রিট দিতে চলে এসেছি। ওখানে পাশেই যেহেতু স্যামস রেস্টুরেন্টটা আছে, তো ভাবলাম যে এখানে একটু যাই, ওদের পছন্দের খাবার ওদেরকে ট্রিট দেই। তো রাইদ ওর জন্য পিৎজা অর্ডার করেছিল, আর সাইদ ওর জন্য একটা ড্রিঙ্কস অর্ডার করেছিল, ওটা আমি আর ভিডিও করতে মনে ছিল না। তো এটা হচ্ছে এরপরে 2-1 দিন পরের ভিডিও। ঘড়িতে 5:30, এটা কিন্তু ভোর 5:30। ওরা বাবা ছেলে তিনজনই রেডি হয়ে যাচ্ছে মাঠে যাওয়ার জন্য। তো সেদিন আমিও ওদের সাথে মাঠে যাব ঠিক করেছিলাম, ভেবেছিলাম একটু হাঁটবো, মর্নিং ওয়াকটাও হয়ে যাবে, ওদের খেলাটাও একটু এনজয় করে আসবো। তো এখন ওরা এখানে সব কিছু প্রিপেয়ার করে নিচ্ছে, ক্রিকেট ব্যাট বল তারপরে ফুটবল সব কিছু রেডি করে নিয়েছে। আর এই তো ওরা ওদের বুটগুলো পরে একদম রেডি হয়ে গিয়েছে। এরপরে আমরা বাসা থেকে বের হয়ে গেলাম সকাল সকাল, একদম ঠান্ডা ফুরফুরা বাতাস আর চারিদিকে একদম কোলাহল মুক্ত। আর রাস্তাতেও তেমন একটা গাড়ি নেই, খুবই ভালো লাগছিল পরিবেশটা। তো এই তো আমরা চলে যাচ্ছি আমাদের বাসার সামনেই, যেহেতু রাস্তার ওপারেই প্যারেড মাঠ, তো আমরা প্যারেড মাঠে চলে যাচ্ছি খেলতে। আর ওই সময় কিন্তু আরও অনেকেই ওখানে খেলতে আসে। এই তো আমরা মাঠে চলে এসেছি, আর আশেপাশে সবাই দেখতে পাচ্ছেন যে ওয়াকিং জোনটা আছে, ওখানে সবাই কিন্তু তখন মর্নিং ওয়াকটা সেরে নিচ্ছে সকালে ফজরের নামাজের পরই। কিন্তু এখানে অনেকজন অনেক দূর দূরান্ত থেকেও কিন্তু দেখা যায় যে গাড়ি নিয়ে ওনারা এখানে হাঁটতে চলে আসেন, কারণ একদম সবুজ গাছপালার মাঝখানে হাঁটতে কিন্তু ভালোই লাগে, ব্রিদিংটাও ভালো হয়, অক্সিজেনটাও পাওয়া যায় যেহেতু অনেক গাছপালায় ঘেরা। আর হাঁটার জায়গাটা স্পেসটাও অনেক বড়। তো সব কিছু মিলিয়ে কিন্তু একটা কমফোর্টেবল থাকে। তো ওরা বাবা ছেলে অনেকটা দূরে চলে গিয়েছে, আমি একটু আস্তে আস্তেই যাচ্ছিলাম, যার কারণে আমি ওদের থেকে অনেক পিছিয়ে পড়েছি। তো ওরা ওদের পছন্দ মতো জায়গাটা ঠিক করে নিয়েছে ওরা কোথায় খেলবে, আর আমিও আস্তে আস্তে করে ওদের কাছে পৌঁছে গেলাম।
আর সকালবেলা এভাবে কিন্তু নিজেদের জন্যও ভালো, বাচ্চাদের জন্যও ভালো। একটু হাঁটাহাঁটিটাও হয়ে গেল, একটু খেলাধুলাও হয়ে গেল, এক্সারসাইজও হয়ে গেল, সব মিলিয়ে কিন্তু শরীর মন দুটাই অনেক ফুরফুরা হয়ে যায়। তো খেলা শুরু করার আগে ওরা হালকা একটু ওয়ার্ম আপ করে নিচ্ছে, একটু করে হালকা পাতলা এক্সারসাইজ করে নিচ্ছে। তো সাঈদ ওর পাপাকে প্রপার ফলো করার জন্য অনেক ট্রাই করছে। ওকে দেখে আমার হাসিই পাচ্ছিল। ওর পাপা যা করছে দেখা যাচ্ছে ওর এভাবেই ওর পাপাকে ফলো করছে। সাঈদ আসলে সবসময় দেখা যায় ওর পাপা যা করবে ও ওভাবেই সব কিছু ফলো করার চেষ্টা করে। তো হালকা পাতলা ওয়ার্ম আপ ওদের হয়ে গিয়েছে। তো এখন ওদের একটু ব্যাটিং করার পালা। তো আপনাদের ভাইয়া ওদেরকে বল করছিল আর সাঈদ ওদিকে ব্যাটিং করছিল। আর আপনাদের ভাইয়া কিন্তু একসময় অনেক ভালো খেলতো, অনেক দিনও খেলে না আসলে। সব কিছু মিলিয়ে এখন আর ওভাবে খেলা হয় না, কিন্তু ও কিন্তু স্কুলে ক্রিকেট টিম, ফুটবল টিম, সব টিমে ও ক্যাপ্টেন ছিল, অনেক ভালো খেলতো। প্রফেশনালিও মোটামুটি খেলেছে কিছুদিন। ওটা অবশ্য পরে আর কন্টিনিউ করা হয়নি। তো এই তো এখানে রাইদকেও শেখানোর চেষ্টা করছিল। তো রাইদের পরে এবার সাঈদ চলে এসেছে। তো ওকে ও শিখিয়ে দিচ্ছিল, ও ছেলেদেরকে শেখাচ্ছিল, সাথে নিজেও প্র্যাকটিস করছিল। আর ওই যে দূরে ওই জায়গাটার মধ্যে অনেক জন একসাথে ওরা এক্সারসাইজ করছিল আর খুব সুন্দর একটা সাউন্ড করছিল, কিছুটা হাসিও আসছিল। তো আমি দূর থেকে একটু ওনাদেরকে ক্যাপচার করার চেষ্টা করেছি, ওনারা ওখানে এক্সারসাইজ করছিল। তো অনেকক্ষণ ক্রিকেট খেলার পরে তো সাঈদ এরপরে একটু বোলিং করে নিয়েছে। এরপরে ও বলল যে ও এখন একটু ফুটবল খেলবে। তো এরপরে আবার ওরা একটু কিছুক্ষণ ফুটবল খেললো। আর তখনও কিন্তু সেভাবে মানুষজন আসেনি মাঠে খেলতে। পুরা মাঠটাই বলতে গেলে তখনও ফাঁকা ছিল, যেহেতু ওরা অনেক আর্লি মর্নিং চলে গিয়েছে, একদম ফজরের নামাজের একটু পরে, জাস্ট আলো ফোটার পরে ওরা চলে গিয়েছে। তো দেখা গিয়েছে যে অল্প কিছু মানুষ এসেছে, এত বেশি মানুষ তখনও আসেনি। তো ওদেরকে বললাম যে তোমরা তোমাদের খেলা কন্টিনিউ করো, আমি এবার বাসায় যাব, আমার অনেক টায়ার্ড লাগছে, কারণ ওরা আরও বেশ কিছু সময় ওখানে থাকবে। তো আমি চলে আসার সময় খেয়াল করলাম যে অনেকগুলা বাচ্চা একসাথে খেলতে আসছে, তখন মোটামুটি সবাই আসা শুরু করেছে। আর সেদিন যেহেতু অফ ডে ছিল, তো অনেক বাচ্চা একসাথে খেলতে এসেছে, মাশাল্লাহ। তো এখন আস্তে আস্তে মাঠটা একদম পরিপূর্ণ হয়ে যাচ্ছে আর আমিও আস্তে আস্তে বাসার দিকে চলে যাচ্ছি। তো এটাই ছিল আমার বাচ্চাদের আনন্দের কিছু মুহূর্ত, যা আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আমার ব্লগটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।